হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিতার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 727। এখানে তোমাদের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারের যে সমস্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3 নম্বরের দেওয়া আছে, অর্থাৎ 3 নম্বর যে সাজেশনটা দেওয়া আছে অজৈব রসায়ন থেকে, তার তোমাদের সম্পূর্ণ অ্যান্সারগুলো দেবো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা মাত্র আর কয়েকদিন বাকি, কয়েকদিন বলতে ওই 1 মাস আর কিছুদিন। ঠিক আছে, তো তোমরা আশা করি সবাই ভালো করে পড়ছো। আর যারা যারা আমার চ্যানেলটা ফলো করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কোনো কিছু প্রবলেম আটকালে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা তোমাদের কোশ্চেন পাঠিয়ে দিতে পারো, আমরা তোমাদের সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, একের দাগেরটা দেখো কি বলছে। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন গ্যাসটিকে কিভাবে সংগ্রহ করবে। তো তোমরা সেটা দেখে নাও। তাহলে দেখো, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি, প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, আর গ্যাসটিকে কিভাবে সংগ্রহ করবে। তো দেখো, গ্যাসটির সংগ্রহ, তাহলে প্রথমে এগুলো একটু পজ করে লিখে নাও, বা এগুলো তো সবারই বইয়ে আছে। তাহলে এগুলো জিনিসগুলো লিখে নাও: প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, শর্ত, বিক্রিয়া সমীকরণ, আর হচ্ছে গ্যাস সংগ্রহ। আমি আর পড়ে বলছি না, শুধু অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। তো চলো এরপরে কোশ্চেন কি আছে। এরপর 2 দাগেরটা, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ঘন H2SO4 P2O5 অথবা CaCl2 ব্যবহৃত হয় না, কিন্তু CaO ব্যবহৃত হয় কেন। তো এখানে তোমরা অ্যান্সারটা দেখে নাও। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের নীতি। এখানে অ্যান্সারটা লেখা আছে, অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ, তাই একে শুষ্ক করার জন্য জল শোধন ধর্ম বিশিষ্ট অপর একটি ক্ষারীয় পদার্থ পরাচুন CaO ব্যবহৃত হয়। চুন ও অ্যামোনিয়া উভয় ক্ষারীয় পদার্থ হয়, এরা পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, তাই কলিচুন ব্যবহার করা যায়, কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা যায় না, H2SO4 P2O5 বা অনন্ত CaCl2। কারণগুলো কি দেখো, সম্পূর্ণ লেখা আছে। CaCl2 যৌগ যৌগ গঠন করে, অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, এখানে P2O5 কি একটা আম্লিক অক্সাইড, আম্লের সঙ্গে ক্ষার বিক্রিয়া করলে কি হবে, অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া কি হবে, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। তো তার বিক্রিয়াগুলো দেওয়া আছে, তো এই অ্যান্সারটা লিখে নিতে হবে, অর্থাৎ অ্যামোনিয়া শুষ্ককরণের নীতি, এই পুরোটা হচ্ছে অ্যান্সার। চলো এর পরের কোশ্চেন কি আছে দেখো। এর পরবর্তী কোশ্চেন 3 দাগেরটা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অ্যান্সারটা দেখে নাও, হেবার পদ্ধতি। তো হেবার পদ্ধতি এই বছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা 23 সালে পড়ে গেছে কোশ্চেনটা। ঠিক আছে, তো দেখো, হেবার পদ্ধতি অ্যামোনিয়া উৎপাদন আর পড়ছি না, এগুলো হচ্ছে নীতি। কত কত কি অনুপাতে নিবে, মেশাবে 1:3 অনুপাতে K2O আর Al2O3 চূর্ণের মিশ্রণ। ঠিক আছে, এগুলো একটু লিখে নিবে। হ্যাঁ, নাইট্রোজেন আর হাইড্রোজেনটা থাকবে 1:3 অনুপাতে, দেখতে পাচ্ছ 1:3 অনুপাতে নাইট্রোজেন হাইড্রোজেন K2O Al2O3 এই চূর্ণের মিশ্রণ ব্যবহার করতে হবে। আর অনুঘটক রূপে আয়রন চূর্ণ ব্যবহার করতে হবে, K2RO Al2O3, এটা হচ্ছে উদ্দীপক ব্যবহার করবে। তো এই সম্পূর্ণ নীতিটা লিখে নাও। বিক্রিয়া, হেয়ার পদ্ধতি সম্পূর্ণ এখানে দেওয়া আছে। তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে। এর পরবর্তী কোশ্চেন, হেয়ার পদ্ধতি হলো 3 মানে 4 হবে। একটি গাঢ় অ্যাসিডের বোতলের খোলা মুখে একটি অ্যামোনিয়া সিক্ত কাচের দণ্ড ধরলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কেন, বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্সার। এটি গ্যাসের হাইড্রোজেন ক্লোরাইড বা HCl গ্যাস নিয়ে তাতে অ্যামোনিয়া দ্রবণ সিক্ত একটি কায়দণ্ড প্রবেশ করানো হলো। দেখা যাবে কায়দণ্ডটি গ্যাসের মধ্যে প্রবেশ করলে সাদা ঘন ধোঁয়া উৎপন্ন হচ্ছে। দেখতে পাচ্ছ ছবিতে, যেমন অ্যামোনিয়া সিক্ত কায়দণ্ড যেমনি প্রবেশ করাচ্ছে HCl এর সংস্পর্শে, মানে কাছাকাছি যখনই আসছে সাদা ধোঁয়া বের হচ্ছে। এই হাইড্রোজেন সিদ্ধান্ত কি বলছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ, অর্থাৎ NH3 প্লাস HCl থেকে NH4Cl সাদা ধোঁয়া। এই পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এইভাবে লেখার দরকার নেই, কারণ এইভাবে কোশ্চেনটা জানতে চায়নি। শুধুমাত্র এইটা বাদ দিয়ে এখান থেকে পরপর এতটা পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে। এরপর 5 দাগেরটা, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে কি হবে, সাদা জামায় এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং কিছু সময় পরে পর্যবেক্ষণ কি হবে এবং কেন। তো সেটা দেখে নাও। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ক্ষারীয় প্রকৃতির, এই দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণটির বর্ণ লালচে গোলাপি হয়।
আর সাদা জামাই দিলে কি হবে দেখো, এই দ্রবণ সাদা কাপড়ে বা জামাই দিলে তৎক্ষণাৎ ওই সাদা কাপড় গোলাপি বর্ণ ধারণ করে, কিন্তু অ্যামোনিয়া উদ্বায়ী হওয়ায় কিছুক্ষণ পর অ্যামোনিয়া বাষ্পীভূত হয়ে যায়, ফলে দ্রবণটি পশম দ্রবণে পরিণত হয়। পশম দ্রবণে ফেনলফথেলিন নির্দেশক বর্ণহীন হওয়ায় কিছুক্ষণ পর কাপড়ের বা জামার গোলাপি রং বিলীন হয়ে গিয়ে পুনরায় সাদা হয়ে যায়। তাই ফেনলফথেলিন মিশ্রিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের লালচে গোলাপি বর্ণের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে। তো এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে। এর পরবর্তী কোশ্চেন 6 দাগেরটা, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয়। তাহলে ইউরিয়ার শিল্প উৎপাদন দেখে নাও। দেখতে পাচ্ছ অ্যামোনিয়া থেকে ইউরিয়ার শিল্প উৎপাদন নীতি, প্রথমে এত থেকে এত, এটা পড়ছি না, এই জিনিসটা করানো হয়। তো একটা পর্যন্ত লিখতে হবে, দুটো ধাপে হবে, একটা পর্যন্ত অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, ইউরিয়া শিল্প উৎপাদন সংকেতটা অবশ্যই মনে রাখবে, NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ওকে, তো চলো এরপরের কোশ্চেন কি আছে। এরপর 7 দাগেরটা, কীটজন্তু প্রস্তুত করা যায় এমন একটি গাছের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির প্রারম্ভিক রাসায়নিক সমূহ, বিক্রিয়ার শর্ত, সমিত রাসায়নিক সমীকরণ এবং গ্যাসের সংগ্রহ কিভাবে করা হয় সেটা লিখতে বলেছে। তো কীটজন্তুতে আমরা জানি কোন গ্যাস প্রস্তুত করা হয়, H2S গ্যাস প্রস্তুত করা হয়। তো দেখে নাও প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহ কী কী লাগবে, ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, শর্ত, সমীকরণ বা নীতি যাই বলো না কেন এগুলো লিখে নেবে। ঠিক আছে, আর কি বলছে এখানে, কীটজন্তু প্রস্তুত করা যায়, রাসায়নিক সমূহ হয়ে গেল, বিক্রিয়ার শর্ত হয়ে গেল, সমিত রাসায়নিক সমীকরণ অর্থাৎ এই বিক্রিয়া দেখতে পাচ্ছ এটা রাসায়নিক সমীকরণ, নীতি শুধু ভাষাটা লিখলে নীতি, আর রাসায়নিক সমীকরণ এটা হয়ে গেছে। এরপর কি বলছে, গ্যাসের সংগ্রহ। গ্যাসের সংগ্রহ করা কি হয়, এটি বায়ুর চেয়ে ভারী বলে, এ দেখো এটা হচ্ছে গ্যাসের সংগ্রহ, এইখান থেকে একটা লিখলে হবে, এটি বায়ুর চেয়ে ভারী বলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগৃহীত হয়। ছবিটা দেখতে পাচ্ছ, এই যে বায়ুর ঊর্ধ্ব অপসারণ, এটাকে বলে ঊর্ধ্ব অপসারণ। তাহলে এই যে বায়ুর চেয়ে ভারী বলে এটি বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয় বা সংগৃহীত হয়। এটা অ্যান্সার হয়ে গেল। তো চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নাও। এরপরে বলছে 8 দাগেরটা, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলির উল্লেখ করো। কি কি বলছে, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহের নাম, বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার সমিত সমীকরণ। তো নাইট্রোজেন প্রস্তুতি, নাইট্রোজেন প্রস্তুতিটা দেখে নাও। নাইট্রোজেন প্রস্তুতির যে নীতি, বিক্রিয়ার সমীকরণ, তো এটি লিখলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ হয়ে গেল, বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার সমিত সমীকরণ হয়ে গেল। এরপর বলছে গ্যাসের সংগ্রহ। তো গ্যাসের সংগ্রহটা একটু দেখে নাও। গ্যাসের সংগ্রহ এটা, প্রথমে কিছুটা নাইট্রোজেন গ্যাসকে, এখানেও একই জিনিসগুলো দেওয়া আছে, বিক্রিয়ার রাসায়নিক পদার্থ, নীতি, এখান থেকেও তোমরা অ্যান্সারটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বিক্রিয়ার সমীকরণ আর গ্যাসের সংগ্রহ, প্রথমে কিছুটা নাইট্রোজেন গ্যাসকে বেরিয়ে যেতে দেওয়া হয়, এরপর নির্গম নলের শেষ প্রান্তের ওপর একটি জলপূর্ণ গ্যাস জারকে উপর করে বসিয়ে নেওয়া হয়। নাইট্রোজেন গ্যাস জলে অদ্রাব্য, তাই একে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। ঠিক আছে, এটাই গ্যাসের সংগ্রহ। তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে। নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সম আণবিক অনুপাতে অর্থাৎ 1:1 অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইট মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হয় কেন, সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এটা লিখবে যে অ্যামোনিয়াম নাইট্রাইটের ঘন জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। বিক্রিয়াটি অত্যন্ত তাপ উৎপাদক ও খুব দ্রুত গতিতে ঘটে বলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্য NH4NO2 এর জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সোডিয়াম নাইট্রাইট NaNO2 ও অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর 1:1 মোল অনুপাতের মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করে N2 গ্যাস প্রস্তুত করা হয়। প্রথম ধাপে হবে NaNO2 প্লাস NH4Cl থেকে NaCl প্লাস NH4NO2, দ্বিতীয় ধাপ NH4NO2 থেকে হবে N2 প্লাস 2H2O। তো এটা হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো, 9টা হলো। এরপর 10টা, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত সমীকরণ সহ লেখো। আর এর পরবর্তী কোশ্চেন দেখো, নাইট্রোলিম কি, দুটো কোশ্চেন কিন্তু একই, হ্যাঁ, 10 দাগ 11 দাগ একই কোশ্চেন। নাইট্রোলিম কি, এটি কি হবে
তৈরি করা যায় শর্ত ও সমীকরণ সহ লেখো, নাইট্রোলিয়ামের ব্যবহার লেখো। ঠিক আছে, তার মানে প্রথমে 10টাও নাইট্রোলিয়াম ছিল, 11টাও নাইট্রোলিয়াম। তো অ্যান্সারটা দেখে নাও তোমরা। তাহলে দেখো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চালনা করলে কি হয়, এই জিনিসটা লিখে নেবে যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ায় ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণে যে উৎপন্ন হয় তাকে বলা হয়, যে কঠিন মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিয়াম। নাইট্রোলিয়াম হলো বাণিজ্যিক নাম, এটি নাইট্রোজেন ঘটিত সার হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহার কি নাইট্রোজেন ঘটিত সার, বিক্রিয়া CH2+N2 থেকে হবে CnCn+C। নাইট্রোলিয়ামকে জমি সার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই কোশ্চেনটা দিয়েছিল, এর অ্যান্সার তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এর পরবর্তী কোশ্চেন, নাইট্রোলিয়াম হয়ে গেল। এর পরবর্তী কোশ্চেন 12 দাগেরটা, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে কি বলছে, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে নাইট্রিক অক্সাইড, অর্থাৎ অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অক্সাইডের প্রথম স্টেপটা লিখতে হবে। ঠিক আছে, কোশ্চেনটাকে একটু ঘোরানো আছে। অসল্ট পদ্ধতিতে যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় তার প্রথম স্টেপটা লিখলেই হবে। তাহলে প্রথম ধাপ এটা লিখলেই হবে, বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে প্রায় 1:8 আয়তন অনুপাতে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে ও 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম, পিটি, রেডিয়াম আর এইচ তার ধাতু সংকর নির্মিত তার জালির উপর দিয়ে অতি দ্রুত স্পর্শকাল হচ্ছে 0.0014 সেকেন্ড ধরে চালনা করা হলে এতে প্রায় 90% অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড NO-তে পরিণত হয়। এই বিক্রিয়াটি উভমুখী তাপদায়ী। বিক্রিয়াটা দিয়ে লিখতে হবে 4NH3+5O2 অনুঘটক রূপে আছে PTRH তার জালি, 5 থেকে 7 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে পেয়ে যাব 4NO+6H2O+ তাপ। তো এটি হলো এর অ্যান্সার। তো চলো এরপরে কোশ্চেন কি, এরপর 13 দাগেরটা, সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে শর্ত সহ সমীকরণ লেখো। তো দেখো স্পর্শ পদ্ধতি তার মানে বলছি সালফার থেকে শুরু করে মানে কি প্রথম স্টেপ থেকেই তোমাকে লিখতে হবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। তারপর অথবাটা কি, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর প্রস্তুতি শর্ত সহ সমীকরণ দাও, SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তো দেখো পুরো স্টেপটা লিখতে হবে। ঠিক আছে, প্রথম ধাপ সালফার থেকে শুরু করলে প্রথম ধাপ, আর যদি SO2 থেকে বলে তাহলে দ্বিতীয় ধাপ থেকে লিখলে হবে। বোঝা গেল, দ্বিতীয় ধাপ থেকে লিখলে হবে যদি SO2 থেকে বলে, আর সালফার থেকে শুরু করতে বললে প্রথম থেকে লিখতে হবে। তাহলে স্পর্শ পদ্ধতি এবার তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পর্শ পদ্ধতি এবং অসহায় পদ্ধতি, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি 3 নম্বরের কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, অর্থাৎ যেটা তোমাদের 3 নম্বরে 11 দাগের কোশ্চেনটা থাকবে সেটা এই দুটোর মধ্যে একটা থাকতে পারে। তো যাই হোক, তোমাদের স্পর্শ পদ্ধতি দেখিয়ে দিলাম, এটা আমি পড়ে বলছি না কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি হয়, আচ্ছা পর্যন্ত করতে হবে। ওকে, তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে। এরপরে হচ্ছে তোমাদের 14 দাগেটা, হাইড্রোজেন ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কী। তো তোমাদের অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি। হাইড্রোজেন ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে তোমাদের পার্থক্য। দেখো অনেকগুলো স্টেপ আছে। প্রথম হচ্ছে ভৌত অবস্থা, হাইড্রোজেন ক্লোরাইড এটি সাধারণ অবস্থায় গ্যাসীয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি সাধারণ অবস্থায় তরল। বর্ণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড HCl, দুটোই HCl। তাহলে বর্ণ, এটি সবুজ বা হলুদ বর্ণের, এটা হচ্ছে বর্ণহীন হয়, মানে যেটা অ্যাসিড সেটা বর্ণহীন হয়। প্রকৃতি, তাহলে একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে তরল, অ্যাসিডের মধ্যে পার্থক্য হচ্ছে দেখতে পাচ্ছ। তার মানে এটা যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অবস্থা থাকবে তখন কি হবে, সমযোজী, এটা হবে তড়িৎযোজী। তো আর পয়েন্টগুলো বলছি না, তোমরা ভিডিওটা পজ করে পার্থক্যগুলো লিখে নাও। ঠিক আছে, ওকে। তো চলো পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন 15 দাগেরটা, অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ, উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয়। তো দেখো নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিটা পুরোটা লিখে নাও, তাহলে হবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি পুরোটা লিখে নিও। ঠিক আছে, তো এই বইয়ে দেখে নাও, এটা হচ্ছে রায় মার্টিন সহায়িকা, অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি প্রথম ধাপ এভাবে দেওয়া আছে দেখো। তারপর এই অংশটা বিক্রিয়া, প্রথম স্টেপের বিক্রিয়া, গ্যাসের সংগ্রহ দেখতে পাচ্ছ এইভাবে নর্মাল প্রক্রিয়া। দ্বিতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ, এই জিনিসগুলো লিখলে হবে। ঠিক আছে, তো চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে। এর পরবর্তী কোশ্চেন, কপার সালফেটের দ্রবণে প্রথমে ধীরে ধীরে NH4OH যোগ করে
এবং পরে অতিরিক্ত NH4OH যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তো এই কোশ্চেনটা তোমাদের 3 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে গাঢ় নীল বর্ণ ধারণ করবে, তোমাদের এটা MCQ বা শর্ট কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট। 16 দাগের কোশ্চেনটা 3 নম্বরের জন্য নয়, এটা অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক অ্যান্সারটা দেখে নাও, এই ভিডিওর লাস্ট প্রবলেম এটাই ছিল। তো এটাই হচ্ছে অ্যান্সার। পরীক্ষা নলে কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে ধীরে ধীরে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে প্রথমে ক্ষারীয় কপার সালফেটের অর্থাৎ CSO4 COH এর হোল2 নীলাভ সাদা পদক্ষেপ পড়ে এবং দ্রবণে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়, ঠিক আছে। এবং 2 নম্বর, দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ টেট্রা অ্যামিন কপার 2 সালফেট নামক একটি জটিল লবণ গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। গাঢ় নীল বর্ণের জটিল লবণটির সংকেত হলো CuNH3 4SO4। তো বিক্রিয়া, এটাই হচ্ছে অ্যান্সার। তো পরীক্ষা শুধুমাত্র সেই বর্ণটা কিরকম দেখতে হচ্ছে গাঢ় নীল, পরীক্ষা এটাই পড়ে, পুরো এই বিক্রিয়া টিক্রিয়া এটা পড়ে না। তো যাই হোক তোমাদের উত্তরগুলো সব দেখিয়ে দিলাম। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ভিডিও দিতে অনেক দেরি হয়, আমি খুবই দুঃখিত। তো সকলে ভালো থেকো, বাই।